তো এটা হচ্ছে না কেন, মনের অজান্তেই আমার খুব ইমোশনাল হয়ে গেছিলাম। এত জোরে নাকি চিৎকার দিচ্ছে, আমার মা রান্না করেছিল, ওইখান থেকে মানে ছুটে আসছে। কি হয়েছে পরে রেগে ভাই বলছে যে না, ওই ছবিতে ও না আগে থেকে জানিয়ে দিলাম ওকে আমি, ওই জন্য একটা শক্ট পেয়েছে যার জন্য। তখন আমার মা জড়িয়ে ধরে বললো, না তোমাকে তো বলেছি যে তুমি এই চলচ্চিত্রে যাবে না, অভিনয় করবে না, অভিনয় জগতেই যাবে না, তা তুমি যখন আসছো তোমাকে আগে মানে আগে যেতে হবে, তোমাকে এখানে এস্টাবলিশ হতে হবে। তো এই কথাটা আমার মনে আছে আর কি। তারপর নর্মালাইজ হয়ে গেলাম। তার পরবর্তীতে আসলো আপনার যে আপনার রাজমহল, ওটা তো ইতিহাস আছে। তো আমি রাজমহল, কবির ভাই আরেকটা ছবি করছিলেন প্রেম তুই সর্বনাশী, ওটাতেও আপনার অলিভিয়া ছিল, আর হলো সর্বরীর বোন, ওনার আরেকটা বোন ছিল, আপনার হিরোইন ছিল কল্পনা নাম করে বোধহয়, হ্যাঁ। আর বুলবুল ভাই ছিল, আর হলো ওয়াসিম ভাই ছিল। কিছুটা শুটিং হয়ে গেছে, তখন তার অ্যাসিস্ট্যান্ট এসছে, তো এসে বলছে যে তখন কিন্তু মোটামুটি জানাজানি হয়ে যাচ্ছে আর কি, আমি মানে পত্রিকা, তখন তো পত্রিকায় ছিল, তো উনি অ্যাসিস্ট্যান্ট এসছে, তো আমাকে বলছে যেরকম, তো তুমি করে সম্বোধন করছি, বেশ অনেক বয়োজ্যেষ্ঠই ছিল, বললো যে আমাদের অফিসে যেতে বলছে কবির সাহেব ডাইরেক্টর। তা আমি তখন কেন যেন আমার মধ্যে মানে কেমন আমার কি একটু আছে না ভিতরে ভিতরে একটু অন্যরকম একটা ফিল হলো, যে এই যে এখানে প্রেস কনফারেন্স করলো, নাম আমার দিল এখান থেকে রোজিনা, তারপর এটা আমি এখানে নাই এখানে নাই, কেন যেন আমার কাছে একটু অন্য ধরনের মনে হচ্ছিল আর কি, যে না ওনারা বললে এটা করবে, এটা বললো, আমার ভিতরে আমি নিজেই তৈরি করছি, নিজেই মানে আমার সব চিন্তাধারা আর কি। তখন ওনাকে বললাম, না আমি তো কারো অফিসে যাব না, দরকার হয় আমার বাসায় আসবে, আর একেবারে সলো হিরোইন, সলোটা তখন বলতে পারি, বলছে যে একেবারে একা, আর কোনো হিরোইন নাই, একমাত্র আমি, যদি এরকম কেউ তাহলে আমি করব। হ্যাঁ, এর মাঝখানে দুই একটা নাটকও করছিলাম আমি, হ্যাঁ নাটক, এই যে মহিলা সমিতিতে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, এগুলো যে বৈরাগী ভাইরা কিন্তু তখনও টুকটাক এরকম করছে, ছোটকু ভাই, ছোটকু আহমেদ, আরও যারা মারা গেছে আর কি অনেকে ওনাদের গ্রুপের। তো পরবর্তীতে দেখি 2-3 দিন পরে এফ কবির সাহেব এসছে, এসে বলে যে আমার অ্যাসিস্ট্যান্ট বললো যেরকম আমি কোনো অফিসে যাব না, দরকার হলে আমার বাসায় আসবে, আর আমি একক হিরোইন ছাড়া করব না। তো আমি খুব ইচ্ছে যাচ্ছিল দেখতে আর কি, তাই আমি কিন্তু বুঝছো না, আসলে আমি তো তখন মেকআপ টেকআপ নিয়ে দাঁড়াতে হবে, আসতে হবে একজন, আর তখন তো টেলিফোন সিস্টেম মানে মোবাইল ফোন টোনও ছিল না, তো চলে এসছে হঠাৎ করেই। তা আমি বললাম, আমি কেউ আছে, তুমি আসো, বসলো, এই কথা বলতেন এটা সেটা বলছে, তাই আমি বললাম যে না, হ্যাঁ ঠিক, আমি কখনোই ফিল্ম অফিসে যাব না, দরকার কেউ যদি কারো দরকার হলে আমার বাসায় আসতে হবে, আর একক হিরোইন ছাড়া কাজ করব না। তা আমাকে সাথে মনে বললো, হ্যাঁ আমি যদি নতুন কোনো প্রডিউসার পাই তখন তোমাকে হিরোইন বানাবো। তারপর দেবা বোধহয় 2-7 দিনও হয় নাই, মাসুদ কথাচিত্রের যে শফি সাহেব, উনি কিন্তু প্রথম আমাকে নিয়ে ছবি করা, দেখি শর্ট মতো মানুষটা এসছে, এসে আমাকে দেখে বলছে, হ্যাঁ বোন তোমার নিয়ে বানাবো, কিন্তু একদম খাস ঢাকায় ছিল আর কি। পরে আমি ওই যে আমার বিশ্বাস মনে করো বলছে একেবারে মানে আছে না যে ঠিকই বলছে যে কি বিশ্বাসে মিলায় বন্ধু, তো যাই হোক, তো ওরকম আমি বিশ্বাস করতে পারছিলাম না যে হলে হবে না হলে নাই, কারণ ওই ব্যথা নিতে চাই না, পেন নিতে চাই না। পরে এমনকি মনে করে আবার 2-4 দিন পরে কবির ভাই, তারপর আপনার শফি সাহেব একটা লেখক কি মুহূর্তে ভুলে গেছে আর কি, নিয়ে এসে বলে, হ্যাঁ তোমার এই হিরোইন বানাইতেছে। আর কবির ভাই বললো আমাকে হলে হবে। পরে শুরু হয়ে গেল আপনার গল্প, এভাবেই হ্যাঁ শুরু হলো।